এবার হুগলির পান্ডুয়াতে বর্ষার জল মাথায় নিয়ে ক্লাস করছে পড়ুয়ারা। কি না, বিদ্যালয়ের মধ্যে ছাতা মাথায় দিয়ে, শিক্ষকের মাথায় ছাতা আর পড়ুয়াদের মাথাতেও ছাতা। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর এরপরেই যখন সেখানকার সাংসদ অর্থাৎ সাংসদ রচনা ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি সাফাই দিচ্ছেন। তিনি কি বলছেন? সাংসদ হওয়ার পর 1টা বছর হয়েছে, ভগবান নয় 50 থেকে 60খানা স্কুলের অভিযোগ এসেছে। কি সাফাই দিচ্ছেন তিনি, শুনুন একবার। তো আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই, আমি একটি মানুষ যার 1টি বছর হয়েছে। আমার কাছে 55-60খানা স্কুলের অভিযোগ এসেছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি? বিধায়করা না উঠে পড়ে লাগেন, যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন, যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন, যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন, সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। এই যে মানুষ ছাতা নিয়ে বসে, যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আজ থাকবো যাতে মাথায় কাউ ছাতা না থাকে, সেটা সেটা তিনি 1 বছর হয়ে গেছেন, সাংসদ হয়েছেন। 1 বছরটা কম সময় নয়, অনেকটাই সময়। তাহলে তিনি এতদিন কি করছিলেন? তাহলে এই সরকার কেন এই স্কুলের পরিকাঠামোটা উন্নতি করতে পারলেন না? কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে যে টাকাগুলো দেয়, তাহলে সেই টাকাগুলি তাহলে তাদের দলের কর্মীরা, নেতারা সব কি চুরি করে নিচ্ছেন? সব টাকায় কি তারা সব মেলা খেলা করে চুরি করে দিচ্ছেন? বাংলার মানুষ আগামী 26 সালে কিন্তু এই তৃণমূল সরকারকে উবড়ে ফেলে দেবেন। দেখলেন তো ঘাটালের জল যন্ত্রণার ছবি। বৃষ্টি কমে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে গিয়েছে হাওড়া, হুগলি আর ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। তার মাঝে আতঙ্ক কাজ করছে। জলাধার থেকে যদি নতুন করে জল ছাড়া হয়, তাহলে তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। উৎকণ্ঠায় রয়েছেন দুর্গতরা। বৃষ্টি থেমেছে, এখনো জলমগ্ন হুগলি, হাওড়া, ঝাড়গ্রামের বিভিন্ন অংশ। সাধারণের ভোগান্তি কমেনি হাওড়ার আমতায়। সেতু ভেঙে বিপত্তি, নৌকোয় ঝুঁকির যাতায়াত। কিন্তু কোনোভাবে জল বাড়লে কি হবে, আশঙ্কায় আমতার দ্বীপ এলাকার বাসিন্দারা। গালুডি এবং চান্ডিল জলাধার থেকে জল ছাড়ার জের জল বেড়েছে ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখার। এই মুহূর্তে আমি রয়েছি সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায়। একদিকে রয়েছে গড়ধরা, অপর পাশে রয়েছে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় এলাকা। এই জায়গাতে পাশের সাঁকো ছিল ফেয়ারওয়েদার সেতু, যে জলের তোড়ে, সুবর্ণরেখা জলের তোড়ে ভেসে গিয়েছে সেই সেতু। বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জল আরও বাড়লে নয়াগ্রাম, সাঁকরাইল ব্লকের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা। মুন্ডেশ্বরীতে জলের প্রবল চাপ, এভাবেই ভেঙে যায় পুরসুরার উদনা থেকে বালিপুর যাওয়ার বাঁশের সাঁকো। নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন আরামবাগবাসী। কমেছে মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বরের জলস্তর। কিন্তু ভয় একটাই, ফের বৃষ্টি হলে কি হবে? জলাধারগুলি আরো জল ছাড়লেও যেন বিপদ। নদীপাড়ের বাসিন্দাদের আশঙ্কা সত্যি করে শনিবার জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজ। শুক্রবারের থেকে এদিন প্রায় 25,000 কিউসেক বেশি জল ছাড়া হয়েছে। দুদিন চিরুনি তল্লাশির পর অবশেষে বড়াবাজার বাল্লার ঘাটে ভেসে যাওয়া সাইকেল আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করল আসানসোল ডিএমজি টিম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।